আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা মূলা চাষ করবেন এবং এই মূলা চাষ করে অল্প সময়ের ভিতরে কিভাবে আপনারা অধিক পরিমাণে লাভ করতে পারবেন। দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন এবং পুরো বিস্তারিত জেনে নিন এই মূলা চাষ সম্পর্কে। ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয়, এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষি মাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলেন শুরু করা যাক। মূলা একটি জনপ্রিয় শীতকালীন সবজি যা কম খরচে এবং কম সময়ে ভালো ফলন দেয়। দর্শক বন্ধুরা, সঠিক পদ্ধতি, পরিচর্যা এবং সার ব্যবস্থাপনা অনুসরণ করলে 1 বিঘা জমিতে মূলার ভালো ফলন উৎপাদন সম্ভব। দর্শক বন্ধুরা, মূলা চাষ করতে হলে সর্বপ্রথম আমাদের জমি নির্বাচন করতে হবে। জমি 4-5 বার চাষ করে মই দিয়ে মাটি ঝুরঝুরে করতে হবে এবং জমি সমান করে নিতে হবে। জমির আগাছা ও ময়লা পরিষ্কার করতে হবে। জমি প্রস্তুতির সময় প্রতি বিঘা জমিতে 1.5 টন পচা গোবর বা কম্পোস্ট সার মিশিয়ে দিতেও হবে। বীজ বপন। দর্শক বন্ধুরা, অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মূলা চাষের সেরা সময়। প্রতি বিঘা জমিতে কৃষি বন্ধুরা 600 থেকে 700 গ্রাম বীজ প্রয়োজন। বীজ বপনের পদ্ধতি। সারিতে বীজ বপন করুন। সারির দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব 5 থেকে 8 সেন্টিমিটার রাখতে হবে। বীজ বপনের পরে বীজের উপর 1-2 সেন্টিমিটার মাটি দিয়ে ঢেকে দিতে হবে যেন আপনার বীজটি রোদে নষ্ট না হয়ে যায়। সার ব্যবস্থাপনা। প্রতি বিঘা জমিতে 1.5 টন পচা গোবর সার জমি প্রস্তুতির সময় প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার। ইউরিয়া 10 কেজি প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে 5 কেজি দিতে হবে ইউরিয়া সার। টিএসপি 8 থেকে 10 কেজি প্রতি বিঘা জমিতে। প্রথম চাপানের সার। এমওপি 7 থেকে 8 কেজি প্রথম পর্যায়ের সার। বীজ বপনের সময় টিএসপি ও এমওপি সার জমির মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া সার 2 ধাপে প্রয়োগ করতে হবে। প্রথম ধাপে বীজ বপনের 20 থেকে 25 দিন পর এবং দ্বিতীয় ধাপে 35 থেকে 40 দিন পর মাটির উপরে ছিটিয়ে দিতে হবে। সেচ ব্যবস্থাপনা। বীজ বপনের পরপরই হালকা সেচ দিতে হবে যাতে আপনার বীজ অতি সহজে বের হয়ে যেতে পারে মাটির তল থেকে। মূলার চারা 5-7 সেন্টিমিটার উচ্চতা হলে দ্বিতীয় সেচ দিতে হবে। শুষ্ক মৌসুমে 7-10 দিন অন্তর সেচ দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে জমিতে যেন পানি না জমে থাকে। আপনার জমিতে যদি পানি জমে থাকে তাহলে আপনার মূলার চারাটি নষ্ট হয়ে যাবে। আগাছা দমন। বীজ বের হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে প্রথম নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে। দ্বিতীয় নিড়ানি দিতে হবে 25 থেকে 30 দিনের মধ্যে। প্রতিবার নিড়ানি দেওয়ার সময় মূলা চাষের মাটি আলগা করে দিতে হবে যেন আপনার মূলা গাছটি শক্তি পেয়ে থাকে। চারা বেশি ঘন হলে নিড়ানির সময় চারাগুলো তুলে ফেলে গাছের দূরত্ব 8 থেকে 10 সেন্টিমিটার রাখতে হবে। রোগবালাই ও পোকামাকড়। দর্শক বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি রোগবালাই ও পোকামাকড় দমন। কিভাবে এই মূলা চাষটি থেকে পোকামাকড় দমন করবেন। মূলা পচা রোগ। জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখতে হবে। আক্রান্ত গাছ তুলে ফেলে দিতে হবে। পাতা ঝলসানো রোগ। রোগ দেখা দিলে কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার পানিতে 4 গ্রাম দিতে হবে বা ম্যানকোজেব প্রতি লিটার পানিতে 2 থেকে 5 গ্রাম স্প্রে করতে হবে। তাহলে আপনার পাতা ঝলসানো রোগ থেকে মুক্তি পাবেন। পাতা কাটার পোকা। হাত দিয়ে পোকা সংগ্রহ করে ধ্বংস করতে হবে।